জুলাই গণঅভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও রয়েছে ভিন্নমত। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশনের হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। তবে প্রায় ২ বছর পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি তালিকায় জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৮৪৩ জন। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতিসংঘের এই হিসাবকে অনুমান হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ জন নিহত হন। তাদের মধ্যে ১১৮ জন ছিল শিশু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান সেলের উপসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম ডেইলি সানকে বলেন, সরকারি হিসাবে ৮৪৩ জন শহীদের সংখ্যা যাচাই করা হয়েছে এবং এটি চূড়ান্ত হিসাব। সরকারি তালিকাটি গত ২ বছরে কয়েক দফা সংশোধন করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত প্রথম গ্যাজেটে ৮৩৪ জনের নাম ছিল। পরে নাম সংযোজন ও বাদ দেওয়ার প্রক্রিয়ায়, যার মধ্যে একই ব্যক্তির একাধিক নাম এবং আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নামও ছিল। বর্তমান গ্যাজেটে জুলাই শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জনে। একই তালিকায় ১৪,৩৭০ জন জুলাই যোদ্ধার নাম রয়েছে। জহিরুল ইসলাম বলেন, বর্তমানে শহীদের তালিকায় নতুন কোনো নাম যুক্ত করা হবে না, তবে যাচাই বাছাই চলমান থাকায় তালিকার সংখ্যা কমতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট যশোরের হোটেল জাবি ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে নিহত ২৩ জনের নাম জুলাই শহীদের তালিকায় থাকবে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। যশোরের জেলা প্রশাসকের নেতৃত্বে চলা তদন্ত ৩ মাস ধরে চলছে। তবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মনে করে, শহীদের সংখ্যা কমার চেয়ে বাড়ার সম্ভাবনাই বেশি। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ সোহেল মিয়া বলেন, ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় মরদেহ ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব মরদেহ শনাক্তে সিআইডি ও বিদেশি ফরেনসিক দল কাজ করছে। এদিকে জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ রায়হান দাবি করেন, জুলাই শহীদের প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের সংগঠনের প্রকাশিত তালিকায় ৯১৪ জনের নাম রয়েছে। সরকারি তালিকা চূড়ান্ত করতে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি বলেন, শুরু থেকে একটি স্বাধীন সংস্থার মাধ্যমে তালিকাটি প্রস্তুত করা উচিত ছিল। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।